আমি আসতেছি না। জানান আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানান, ঠিক আছে? আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন। আমাদের কি কারণে এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে। আপনারা হচ্ছে বসেন, আমরা সমন্বয় করি, আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে, ম্যাপিং করে আপনাদের ছাড়া তো আমাদের চলবে না। ওনাদেরকে আমি একটা সলিউশন দিছি। সলিউশন হচ্ছে যখন বিএনপি নেতৃবৃন্দ যারা আসছিল, বিশেষ করে এই যে সেক্রেটারি, ওনার নাম কি? উনি তো আপনার সাথে কথা বলছে। হ্যাঁ, উনি ম্যাম আমাকে বললো যে বিএনপির যারা আছে নেতৃস্থানীয় ওরা আসছে, ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও, তাহলে হচ্ছে দেখা গেছে যে আমাদের রাস্তা কমে যাবে অনেকটা। তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল সদরের সবাইকে বললাম যে আপনারা 43টা ইউনিয়ন, আমাদের 43টা ইউনিয়নে 43টা টিম করেন, প্রত্যেক টিমে 4 জন করে রাখেন। বিএনপির যুব দলে, তারপর আরেকটা অঙ্গ সংগঠনের জন্য বিএনপির মনে হয় মানে রাজনৈতিক দলগুলো 3টা সেক্টর থাকে বয়স অনুযায়ী, 3 সেক্টরে 3 জন রেখে 4 জনের একটা টিম করে 43টা টিম করেন। ফাইন, সুন্দর। ওনারা রাজিও হয়েছে, আশ্বস্ত হয়েছে, এইগুলা চলে গেছে। তারপর নিচে গিয়ে আমার নিচে গিয়ে বলতেছে আমি মজনু ভাই, তমুক ভাই, ওরা এমন একটা বিহেভ করছে এখান থেকে এখন থেকে লুট করে নিয়ে যাবে, এখানে লুট করে নিয়ে যাবে। আমার ম্যাডামের সামনে জাহাঙ্গীরনগর সামনে খারাপ ব্যাপার হচ্ছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে ওরা যারা আসছে নিচে, ওদের তো ওখানে বস্তা টস্তা সব ওখানে, ওদেরকে বলছে এই সর মজনু এসে ওই প্রোটোকল দিতে হবে, ও বস্তা দিকে যায়। কি ওই লোক প্রথম দিন বললাম যে আমাদের বোর্ডের একটা মেইনটেনেন্স সিস্টেম আছে, সবাই যদি ঝাঁপাই পড়ি, অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ। আপনারা একটা কাজ করেন, বোর্ড থেকে নামেন, আপনাদের 2 জন উঠেন, রেস্কিউ টিমের 2 জন উঠুক, মেডিকেল টিমের 1 জন, ওয়্যারলেস অপারেটর 1 জন, বোটের ড্রাইভার 1 জন। এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউ করতে পারবেন না। আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সে সিচুয়েশন নাই, আমাদের এখন রেস্কিউ চলতেছে, তারপরে ত্রাণ। উনি বলতেছে যে এই উল্টা পাল্টা কথা কয় না, তুমি তো এখন আইসা অনেক দূরেতে, এখন কিন্তু বলা পাইনে মারবো। পরে কয়েকজন ওনারে ডাক দিছে, আমি জাস্ট চুপ ছিলাম। সিরিয়াসলি ভাই, এই মুহূর্তে আপনি আমার এই কথা কইতেছেন? আমরা কি অবস্থায় ওর কথাটা বাদে আমরা পুলিশ সাহেবকে কল দিয়ে ঠিক আছে ব্যাপারটা সিভিল করাচ্ছি। যদি এদের জন্য সাধারণ মানুষগুলো মরবে ভাই, এদের জন্য সাধারণ মানুষ মরবে। আমি রাগের মাথায় কইছি ফেনিচারে যাবো, এটা কইছি অন্য কারণে, কিন্তু এটা বুঝছেন। এখন হচ্ছে বিএনপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান, আর্মিকে জানান, আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানান, ঠিক আছে? আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন। আমাদের নিরাপত্তা, আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য, আমাদের নিরাপত্তা যদি দেয় সাধারণ মানুষ দেবে। মানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি, তো কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ার্স আছে ছোটো ভাইরা, ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকেন লিখে দাও, এতগুলো টোকেন লিখে দাও। তো বলতেছে ভাই আমাদের তো কম আছে, হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি, তো কাইন্ডলি যদি অপেক্ষা করেন। তো সে অপেক্ষা করবে না, ওই নেতা বলছে এখন দিতে হবে। তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ দাবড়াইছে, ধাক্কাধাক্কি করছে। ওই ছেলে আমার কাছে আসছে, ভাই এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই, ওনারা জোর করে নিতে চাচ্ছে। এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প, তার চেয়ে চাইতেছে আরও বেশি, সব নিলে কেমন হবে? তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন, হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসে। তো যে বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয়, আপনাদের কাছে অনুরোধ, রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না, সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে, ইটস এনাফ। তো তারপর হচ্ছে মানে ওনারা আসছে, কয়েকজন তেরে আসছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, মানে পাওয়ারটা দেখাইতেছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল, খুব মানে অনেক বড় নেতা একটা দলের, এটা দেখাচ্ছে। দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাইতে পারেন না, ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে, ওরা করতে দেন, যদি না করেন তাহলে খারাপ হবে ব্যাপারটা, আমরা এখান থেকে চলে যাব। আমরা এখানে আপনি একটু মানে যারা বাইরে আছে ওইদিকে একটু ওদের সাথে কথা বলতে যাচ্ছে। সবাইকে একটু এইখানে ভিতরে ভিতরে আসতে পারেন, আপনার দোকান কোথায় নামবেন না, আপনার লোকগুলোকে উপরে তুলবেন, ঠিক আছে? আমি ওনার ওদিকে পাঠান, ওনার নামই স্লোগান হচ্ছে, ওনার ওদিকে পাঠান।